দেখতে পাচ্ছেন কিছু চীনা হাঁসের বাচ্চা নিয়ে এসেছি। এইগুলো হচ্ছে আজকের এই ঘরটাতে ছেড়ে দেব। একটা একটা করে ছাড়ছি দেখুন। এগুলো এইরকমই সব হয়, একটু লম্বাটে টাইপের, খানিকটা কালার হচ্ছে দেশি হাঁসের মতন, কিন্তু শরীরের আকৃতিটা একটু লম্বাটে টাইপের হয়। আর খুব ধীরে সুস্থে এরা হাঁটা চলা করে। এদের হাঁটা চলারও ধরন একটু আলাদা। এরা তড়িঘড়ি করে খুব তাড়াতাড়ি দৌড়ায় না। আর আগে যে হাঁস বাচ্চাগুলো নিয়ে এসেছিলাম সেটাও দেখাবো। সে হাঁস বাচ্চাগুলোও দেখাবো আজকে কত বড় বড় হয়েছে। 14টা বাচ্চা নিয়ে এসেছি। লাগিয়ে দিই দরজাটা। এইগুলো হলো আগের হাঁস বাচ্চাগুলো। এগুলো হচ্ছে 14টা নিয়ে আসা হয়েছিল। তো এর মধ্যে মারা গেছে দুটো, আর 12টা মাত্র আছে। এইগুলো হচ্ছে আপাতত সুস্থ আছে। আগের হাঁস বাচ্চাগুলো যেগুলো মারা গেছে ওগুলো একটু অসুস্থ হয়ে গেছিলো। ওগুলোর হচ্ছে পা পড়া রোগ হয়েছিল, তাই জন্যে মারা গেছে চিকিৎসার অভাবে। তো এগুলো অনেকটাই সুস্থ আছে, এগুলোর কোনো অসুবিধা নেই। এগুলো অনেকটাই দেখুন বড় হয়ে গেছে, কত সুন্দর। এগুলো আর কয়েক মাস পরেই বিক্রি হয়ে যাবে আমার এখান থেকেই। বন্ধুরা, এবার দেখে নেব আমার ককটেল পাখিগুলোর বাচ্চা কত বড় হয়েছে, সেগুলো কেমন আছে সেটা একটু দেখে নেব। দেখি এখন একটু ছলা দিয়ে দিই এদেরকে। বাচ্চাগুলো যেগুলো আছে ওদের খাওয়াতে সুবিধা হবে। বাচ্চাগুলো কত বড় হয়েছে সেটা একটু দেখাবো। ছলা বা নরম খাবার যত দেওয়া হবে বাচ্চার গ্রোথ তত ভালোই হবে। ভাঁড়টা নামিয়ে নেই। চারটে বাচ্চার মধ্যে একটা বাচ্চা মারা গেছে, আর যে 3টে বাচ্চা বেঁচে আছে সেগুলো কত বড় হয়েছে একবার দেখব। দেখুন বন্ধুরা, এইরকম সাইজের হয়ে গেছে বাচ্চাগুলো, কত সুন্দর হয়েছে দেখুন। আর খুব তাড়াতাড়ি বেড়ে গেছে, কিন্তু কিছুদিন পরিচর্যার অভাবে এই 4টে বাচ্চার মধ্যে যে লুটিনো বাচ্চাটা ছিল সেটা হচ্ছে মারা গেছে। এরপর আমরা দেখব। এবার দেখে নেব এই পাশের ঘরের যে পাখিগুলো, এগুলো ডিম দিয়েছিল, তার বাচ্চাগুলো কটা আছে আর কত বড়ই বা হয়েছে সেটা দেবো। তার আগে একটু ছলা খেতে দিয়ে দিলাম। ওরা ছলা খেলে বাচ্চাকে খাওয়াবে। ভাঁড়টা নামিয়ে আমি দেখিয়ে নিচ্ছি কত বড় করে হয়েছে। দেখুন, এই দুটো বাচ্চা হয়েছে। এবারে এইটা ঠিকঠাক করে পরিচর্যা পেলে এরা বেড়ে উঠবে। দেখুন, ওর মা আর বাবা দুজনেই হচ্ছে ছোলা খাচ্ছে। এই ছোলা খাওয়ানোর পরে এদেরকে আবার খাইয়ে দেবে। এবার দেখে নেব এই ঘরের পাখিগুলোর বাচ্চা কেমন হয়েছে। বাচ্চা হয়েছে কিনা জানি না, তবুও নিচেই দেখুন ডিমের খোলা পড়ে আছে, তার মানে যতদূর সম্ভব বাচ্চা হয়েছে। নিচে দুজনে ঘোরাঘুরি করছে, খাওয়ার জন্য ছোলা দিলে ওরা তবে খাওয়া দাওয়া করে বাচ্চাকে হয়তো খাওয়াবে। তবুও একবার দেখে নেবো বাচ্চা হয়েছে কিনা। যতদূর সম্ভব বাচ্চা হয়েছে আশা করছি। এই তো একটা বাচ্চা ফুটেছে। এই বাচ্চাটা লুটিনোই হবে, কারণ চোখটা দেখা যাচ্ছে লাল রঙের। আর একটা বাচ্চা, এটা বোধহয় দেখুন, এই ডিমটা সম্ভবত ফুটতেও পারে আবার নাও ফুটতে পারে, সেটা আমি পরে একবার দেখে নেব। দেখি কেমন আছে ডিমটা একবার। আর বন্ধুরা দেখাবো বদ্রি ঘরের ছবিগুলো। বদ্রি ঘরে কয়েকটা ভাঁড়ে বাচ্চা হয়েছিল দেখছিলাম, সেগুলো কেমন আছে দেখে নিই। এ দেখুন, একটা ভাঁড়ে এই কটা বাচ্চা আছে। এবারে খুব একটা বেশি মেয়ে বদ্রি না থাকায় প্রোডাকশানও খুব ভালো হচ্ছে না। এই একটা বদ্রি ভিতরে ঢুকেছে, এটা ডিম পাড়বে। কিছুদিন আগে এটা অসুস্থ ছিল, তাই জন্যে অনেকদিন ডিম বাচ্চা করতে পারেনি।
এবারে দেখে নেই পাশের ঘরটায় ডিম আছে নাকি, কোনোটাতে নেই। এই ঘরটাতে ডিম পেড়েছে, সবে ডিম নিয়ে বসে আছে। এবারে আরও দেখে নেব যে ঘরগুলোতে বাচ্চা ছিল সেইগুলোতে কীরকম আছে দেখি। এই যে হচ্ছে ডিম নিয়ে বসে আছে, 5টা ডিম নিয়ে বসে আছে দেখুন। আর এই ঘরটায় দেখি, দেখুন বাচ্চাগুলো কত সুন্দর হয়ে গেছে। এটা প্রত্যেকবারই ভালো বাচ্চা তোলে, ডিম বাচ্চা করে ভালো। এই পাখিটাও খুব ভালো পাখি। আরও দেখে নেব এইদিকে খুব একটা বেশি মেয়ে পাখি না থাকার জন্যে তো প্রোডাকশানটা আমার খুব কম হচ্ছে পাখির। এখানেও বাচ্চা ফুটে গেছে অলরেডি কিছুদিন আগে। এটাতে হচ্ছে ডিম পেড়ে বসেছিল। দেখো আমার ছোট্ট মেয়ে এই বদ্রি ঘরের ভিতর ঢুকেছে পাখিগুলোর সঙ্গে খেলা করবে বলে। ওর পাখির ঘরে না থাকলে দিন কাটে না। এইভাবে ও পাখি তাড়ায় আর খুব মজা পায়। পাখির মধ্যে আমার ছোট্ট মেয়ে পাখিগুলো দেখতে খুবই ভালোবাসে। দেখুন যত উড়বে ও খুব মজা পায়। পাখিগুলোকে তাড়াও বাবা, তাড়াও। দেখেছো, ও তাড়াবে যত ও তত মজা পায়। পাখি উড়লে ও খুব মজা পায়। প্রত্যেক দিন পাখির ঘরে ঢুকবে, ও খুব মজা লাগে পাখির ঘরে ঢুকলে।